৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশ ভারতের সম্পর্কে টানাপোড়েন ক্রমেই স্পষ্ট হচ্ছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশকে পাকিস্তান ও আফগানিস্তানের মতো দেশের কাতারে ফেলেছে নয়াদিল্লি, যার ফলে ঢাকায় কর্মরত ভারতীয় কূটনীতিকদের পরিবারগুলোকে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যা এই উত্তপ্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। ২৪ জুলাই আন্দোলনের পর থেকেই বাংলাদেশ ও ভারতের সম্পর্কে অস্বস্তি ও উত্তেজনা ক্রমেই বাড়তে থাকে। এবার কূটনৈতিক যোগাযোগেও সেই টানাপোড়েন ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। ভারত বলছে এটি কেবল নিরাপত্তাজনিত সতর্কতামূলক ব্যবস্থা। তবে বাংলাদেশে বর্তমানে বড় ধরনের কোনো নিরাপত্তা ঝুঁকির তথ্য না থাকায় এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। ভারতের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকায় কর্মরত ভারতীয় কর্মকর্তাদের পরিবারের সদস্যদের দেশে ফেরার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, ঢাকায় ভারতীয় হাইকমিশন সহ অন্যান্য কূটনৈতিক মিশনের কার্যক্রম আগের মতোই চলবে। সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে পিটিআইকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তুলে ধরলেও কূটনৈতিক দিক বিবেচনায় বিষয়টি ভিন্নভাবে দেখা হচ্ছে। সাধারণত বড় ধরনের নিরাপত্তা শঙ্কা না থাকলে কূটনীতিকদের পরিবার প্রত্যাহার করা হয় না। তাই এই সিদ্ধান্ত বাংলাদেশের প্রতি ভারতের অনাস্থার বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর মধ্যে বিবিসির এক এক্সক্লুসিভ প্রতিবেদনে জানানো হয়েছে, ভারত বাংলাদেশকে পরিবার বহির্ভূত দেশ হিসেবে চিহ্নিত করেছে। এর ফলে বাংলাদেশকে পাকিস্তান, আফগানিস্তান ও সুদানের মতো দেশের তালিকায় রাখা হয়েছে। একই সঙ্গে ঢাকায় কর্মরত কূটনীতিকদের পরিবারের প্রত্যাবাসনের নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের এই অবস্থানের প্রতিক্রিয়ায় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ কখনোই ভারতীয় নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়নি। তিনি বলেন, ভারত যদি বাংলাদেশকে পাকিস্তানের সমপর্যায়ে বিবেচনা করে সেটি একান্তই তাদের সিদ্ধান্ত। তবে ব্যাপারটি খুবই দুঃখজনক। দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে তিনি আরও বলেন, ভালো সম্পর্ক বজায় রাখতে হলে দুই পক্ষকেই দায়িত্বশীল হতে হয়। একের পর এক এমন একতরফা সিদ্ধান্ত নিলে সম্পর্ক দুর্বল হয়ে পড়াই স্বাভাবিক। তার মতে ভারতের কাছ থেকে আরও সংযত আচরণ প্রত্যাশিত ছিল। বিশ্লেষকদের মতে ভারতের এই সিদ্ধান্ত নিরাপত্তার চেয়ে বেশি রাজনৈতিক বার্তা বহন করছে। এর ফলে বাংলাদেশ ভারতের সম্পর্কে আস্থার সংকট আরও গভীর হচ্ছে।